আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো অনেক দিন ব্লগ দেওয়া হইছে না, তো ভাবলাম এখন একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি, কারণ পাক্কা দিন না দেওয়ায় আর সব কিছু মিলাইয়া অনেক বিজি একটা টাইম গেছে, প্লাস কষ্টর একটা টাইম এখনও পাস করলাম। আমার আগের ভিডিওতে হয়েছি আমার কষ্টর কারণটা কী তা আর কি। তো যাই হোক, আমার আজকের দিনটা আপনারা লোকে শেয়ার করলাম। তো আজকে দেখলাম ঘুম থেকে উঠার পরে খুব সুন্দর একটা দিন আছিল, মানে রোদ দিকে আর কি মন গড়ো থাকতেও মনে চায় না, আবার গড়ো কাম কাজও অনেক কিছু আছে। যেহেতু কয়েকটা দিন কোনো কামে কাজও মন বন না লাগে, একটু কামও স্লো হয়ে গেছি, অনেক কাপড় চোপড় সপ্তাহ জমা হয়েছে, যেটা আস্তে আস্তে দোয়া স্টার্ট করেও দোয়া শেষ করা লাগবো। তো আর কি আমি সব কাপড় অলরেডি বাকুড়ে রাখছি, যেটা মেশিনও দেওয়া লাগবো। ওই দিকটা তো আরও মন চার যেন কাপড় দইয়া যতটুকু পারি আর কি কমাই লিলে ভালো হইব, বারে বালকনিতে দেওয়া আর শুকাই লিতে পারমু। তো খাওয়ার লাগে আর কি কেন কিছু ভাত এক্সট্রা রয়ে গেছিল রাতকের। আর আমার গরু দেখা যায় ভাত একদিন আগের ভাত পরের দিন নষ্ট হয়ে যায় আর কি, ফ্রিজও রাখা লাগে। আর হয়তো ওটার লাগিও কুকারের সামনে একবারে রাইস কুকার থাকে, আর সবসময় কুকারও নইলে কুকারের যে তাপটা আছে গরম, ওটা লাগে ভাত নষ্ট হয়ে যায়। তো আজকে দেখলাম বালা রয়েছে, ওখান যদি একদিন শেষ করি না কোনো লাখান তে আর একদিন হয়তো নষ্ট হয়ে যাব। তো ভাবলাম তে আর ভাতটারে ফ্রাই করিলাই। তো ফ্রাই করার লাগে কেন আমি পেঁয়াজ কাঁচামরিচ এরপরে সানা একটা পট দিছি, আর কিছু স্প্যানিশ শাক আছিল আর কি গরো, তো অসিনও দেলাইছি, একটা ভালো ফ্লেভার আয় কিন্তু স্প্যানিশ শাকটা যে কোনো কিছুতে ইউজ করলে। তো আমি একটু ভাবলাম যে ফ্রাইড রাইসও দেলাই, দেওয়ার পরে আমি ইলা আরও অনেকবার খাইছি, টেস্টটা ভালো, খুব মজা লাগে। তো আর কি ভাতটা ফ্রাই করলাম। আর মন খারাপ হওয়ার কারণ আসলে বারবারও হইলে হয়তো আর মন খারাপ তো আর কমতো না, মন যেরকম খারাপ আছে ওরকমও থাকবো। তো আর আমি বিষয়ে মারতামও চাইলাম না, কারণ আল্লাহর হুকুমের উপরে আমরা সবর খুশি থাকা উচিত, আল্লাহর মর্জির উপরে। আমার চাচারে আল্লাহ বেশ নসিব করুক, আল্লাহর কাছে তাই লাগে দোয়া করি। আমরা প্রত্যেকটা মানুষও আল্লাহর কাছে যাওয়া লাগবো, আল্লাহর ডাকও সাড়া দেওয়া লাগবো। আল্লাহ আমরারে যতক্ষণ পর্যন্ত না আমরার গুনাহ মাফ না হয়েছে, আল্লাহ যেন আমরারে গুনাহ মাফ করানির আর কি দুনিয়ার থাকতেও সুযোগটা আল্লাহ দেউকা, আর মাফ কইরা দাইনর গেছে আমরা নেউকা। ও দোয়াও আর কি আসলে মাত কিচ্ছু তো কয়ে পাইলাম না, কিতা মারতাম, মন অত বেশি খারাপ আর কি। তো কেন দেখতে পাররা আমারে তারা কিচেনও রান্দার তো তারা দুজনে খেলাইরা আর কি। খেলা বলতে তো ফট করে খেলার মাঝেও টয়েস লইয়া দেখা যায় লাগালাগি আরম্ভ হয়ে যায়। তো সব সময় চোখ রাখা লাগে কোন সময় কিতা কররা না কররা। তো ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। তখন আমরা যেটা করছি আর কি ফ্রাইড রাইসটা খাইছি, আর ভিতরে মেশিনও কাপড় দিলাইছিলাম, কাপড় হয়ে গেছে অলরেডি একটাক। তো আমি আরও 2-3টা পার্টে আমার দেওয়া লাগবো, তারপরে গিয়া কাপড় একটু কমবো। তো যে সময় যে কামও লাগি ঠিকও খেয়াল কইরা সপ্তাহ করি, কিন্তু একটু ফোকাস নষ্ট হয়ে গেলে বা কোনো কারণে মন খারাপ হইলে বালা না লাগলে বাদে দেখা যায় এক দেরি খাম আর কি জমা পড়ে যায়, বাদে দেখা যায় 2-3 দিনে নাকে মুখে কাম কইরাও আর শেষ করতে পারলাম না। তো তারপরে আমি কেন একটু বাড়াই আইছি, একটু দেখার লাগে আর কি মার্কেটও আইছি যেন কোনো কিছু বালা ফাইলে হয়তো কিনা হইব। আর একটু রাশও আছে, আমি আলিশারে লইয়া একটা অ্যাপয়েন্টমেন্টও যাইতাম। তো ভাবলাম একটু ঘোরাঘুরি কইরা আইগা, যেহেতু রেডি হয়েছি, আর রেডি হয়ে দেখলাম যে না আরও বাক্কা টাইম আছে অ্যাপয়েন্টমেন্টর। তো পরে ভাবলাম তো আর মার্কেট যখন আছে মার্কেট থেকে গিয়ে একটু ঘোরাঘুরি কইরাই। তো একটু ঘোরাঘুরি করার পরে তোরা গরুর খানি শপিং তোরা করা হয়েছে আইসল্যান্ডও, আর
ভেজিটেবলও তা আনা হয়েছে। তারপরে আমি আর কি আলিশারে লইয়া ওখানে অ্যাপয়েন্টমেন্টও যাইলাম গি। তখন তো দেখা যায় গাড়িত মাশাল্লাহ একটু চাতায় না, মানে এনজয় করে বা কোনোখানে যাইতে হইলে খুশি খুশিভাবে রেডি হয়। তো কোনো অ্যাপয়েন্টমেন্টও গেলে প্রথম দেখা যায় গিয়া যদি দেখে এখান ডক্টরের কোনো জায়গা আর কি, তো এই সময় খান্দাখাটি করে। আর যাওয়ার আগে তো বুঝে না, খুশি মনেও উঠে। আর আগে একটা টাইম আছিল আলিশারে লইয়া গাড়ি ড্রাইভ করা এটা মানে যুদ্ধর সমান আছিল আর কি, মানে কন্টিনিউয়াসলি খান্ত, একটু বলা পাইতো না। আর যখন তার বয়স আর কি 2-3 মাস এমালা আছিল, ও সময় তাকিও মানে ও সময় আর কি বেশি কান্দাকাটি করতো, একটুও বলা পাইতো না গাড়ি দিয়ে কোনোখানো যাওয়া বা ইভেন প্রামও বলা পাইতো না থাকতে। তো এখন বাক্কা মাসাল্লাহ দেখা যায় শান্তি হয়েছে আর কি। যে কোনো সময় ড্রাইভ করতে তারা লইয়া আর তো আনকমফোর্টেবল ফিল করি না, অত বেশি কান্দন না বা সাতাইন না, দুইজনও অনেক বালা ফাইন। তো একটা টাইম বাদে সব হার্ড টাইমও শেষ হয়ে যায়। আসলে হার্ড টাইম আসলে থাকে না সারা লাইফ, যেমন ইজিটাও থাকে না হার্ডটাও থাকে না। তো আমিও বিলিভ করি একদিন না একদিন আমার লাইফেরও হার্ড টাইম আল্লাহ শেষ করবা, বালা দিন আমার লাগিও হয়তো আল্লাহ রাখছই নাইব। আর যেটার লাগি ওখন আর কি আমি কষ্ট করা লাগে। আর প্রত্যেকটা মানুষেরও আসলে কষ্ট ছাড়া লাইফের মজা নাই, কষ্ট যেখানেও আছে পরে শান্তিও আল্লাহ দিন, এটা সম্পূর্ণ আল্লাহর দয়া। তবে কষ্টর টাইমটা আমরা অনেকে বরদাস্ত করতে পারি না, বিভিন্নভাবে বেশি স্ট্রেস নেই বা ডিপ্রেশনও যায় গিয়ে। তবে এই টাইমটা আর কি আল্লাহর কাছে কান্দাকাটি করা আর আল্লাহর কাছে চাওয়া আর কি, আল্লাহ যাতে লাইফের একটু চেঞ্জ আইনা দিন, ওটাও করা বেস্ট। তো আমি কেন কিছু ফেজ কাটছিলাম, কাটার পরে ভাবলাম টিপো রাখি দিমো, পরে যে সময় এমার্জেন্সি কোনো একটা দুইটা কারি রান্দা থাকে ওখান থেকে কিনে এনে ইউজ করতে পারবো। অনেক সময় রান্দার আগে পেঁয়াজ কাটাটারও আর কি বেশি ডিফিকাল্ট মনে হয়। তো যেদিন মনে করবো যে না আজকে কাটাকুটি ভালো লাগেন না পেঁয়াজের ঝামেলা করতে, তো ওদিনও আসলে ইউজ করবো। আর না হইলে তো আর খাইটা খাইটাও ফ্রেশভাবেও করা হইব। তো ইমার্জেন্সির লাগে আর কি, আর মন খারাপর টাইমও নিজরে একটু কামটার একটু সহজ করার লাগি এটা করা আর কি। তো ইয়াকুবে দেখতে পারা এখানে বইয়া খেলার দেখে হে লাগের আর কি আমার ইনস্ট্রাকশন দিয়ে আর কি করতাম না করতাম। মাশাল্লাহ আল্লাহ আমার বাবাটা খালি আটা আটা হেকিলি, তো যদি আমার কষ্টর হাফ লাগে কমে গেল না। তো এখানেও যে রাগ আমি আগের ভিডিও দেখাইছিলাম যে লাগাইছি নি না কি, তা এটা জানতাম না আমি আগের ভিডিও দেখাইছি কি না। তবে এই রাগটা হওয়ার পরে আর ওপেনিং টাইমও আমার মনে আসছিল না, আর দেখানি হয়েছে না। তো এটা অলরেডি সেট আপও করা হয়ে গেছে। তো আমি ওখানেও আর কি কিছু জিনিস রাখলাম, দেখার দেখার সুন্দরও লাগে। আসলে কিছু দরকারি কিচ্ছুও নাই, জাস্ট দেখার একটা সৌন্দর্য আনার লাগে। আর আরও একটা জিনিস হইল আমি বাক্কা আগে টিমোতাকে আনছিলাম আর কি একটা স্টিকার টাইপের লাগানি, মানে ওয়ালর আর কি লাগানির। তো আমি ওটা ভাবলাম আর কি যতটা ওনার মাঝে আঁক একটা লেয়ার আছে ও লেয়ারে লেয়ারে লাগাইবার লাগি, ও যে ফিতার লাগানি আর কি একটা স্টিকার, ওটা আর কি লাগাইতাম চাইলাম। আমি জানতাম না এটা লাগানির পরে আসলে দেখতে খিলা লাগবো বা না লাগবো। তো বাক্কা আগে আনা হয়েছিল আসলে, তো যেহেতু এখন করো আছে তো ভাবলাম লাগেও দেখিলাই। আর এটা তো এনি টাইম রিমুভ করা যায়, তো ভাবলাম লাগানির পরে যদি ভালো লাগে না তে আর খুললা ফালাই দিমু, আবার হয়তো কয়েকদিন ইউজ করেও চাইলে ফালানি যাইব, এটা তো আর পার্মানেন্ট কিচ্ছু নাই। তো একটা লাগানি স্টার্ট করছি, তো প্রথম অত বেশি ভালো লাগছে না, পরে দেখলাম ভালো লাগছে, তো আবার আবার মনের জাপসানি হয়ে গেল। তো নানানটা টেনশন মনের মাঝে। আর তো আমি এক সাইড লাগাই আসলে টায়ার্ড হয়ে গেছি, বহুত কষ্ট করে এক সাইড লাগাইছি। পরে আমার হাজবেন্ডে তাই নিকসিন লাগাইয়া দিরা। আর এটা
এই ধরনের মানে লং টাইম যে কামটা করা লাগে ওটা খুঁটিনাটি এটা তাইনর বেশি অংশ তাইনটা দিও করাই আর তাইন করেন একটু মনোযোগ দেয় আর কি একবারে লেভেল সোজা ওই তৈব আমি তো একটু বেখাতেরা কইরা লাগাইছি তাই নেই আবার অক্সিন তোরে কুয়াইয়াও দেখা গেছে সোজা করাত লাগি গেছেন আমি কইছি এটাও তো সিরিয়াসলি নিবার মতো কিছু নাই যে সালাখান একটু বেখাতেরা থাকলেও প্রবলেম নাই এটা পার্মানেন্টলি কোনো লাগানিও না এটা এনি টাইম খোলা হয়ে যাব তো তারপরেও তাইনোর কত হইল গিয়া যেটাও করেন না কেন এটা সোজা হইতে হইব মাস্ট লাইনটা সোজা থাকতে হইব যে কোনো একটা শেলফ লাগাইলেও দেখা যায় এটারে মাপ নিতে নিতে মানে আমার দিককে বিরক্ত হয় যেন সোজা হইতে হইব সোজা থাকতে হইব আর আমার কত হইল গিয়া একটু 19-20 দিন থাকিও যায় ধরা যায় না তো প্রবলেম কিতা না তাইনোর একবারে পারফেক্ট সোজা হইতে হইব তো এক একজনের আসলে মাইন্ড এক লাগান ওয়ার্ক করে সবর মাইন্ড সমান নাই সবর থিঙ্কিংও সমান নাই তো লাগানির পরে দেখতে পারা আপনারা যেনে আমার কাছে জানতাম না আসলে রাখতাম নি না ছুটাইতাম মেলা চিন্তার মাঝে পড়ে গেছি অত কষ্ট করে লাগাইছি তারপরে ভাবলাম কিছুদিন আচ্ছা অ্যাটলিস্ট থাকি যাওক তো আজকের লাগি ভিডিওটা ওখানেও শেষ করলাম আপনারা সব ভালো থাকবা তো এখানে দুইও ভাই কি আমার বেটো তারা ঘুমাই গেছেন দেখি তো ভিডিওটা ওখানেও শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম